হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো। সূর্যের আলোটা কাছে গিয়ে পড়ছে, তো ওই জায়গাটা একটু উজ্জ্বল লাগছে আর কি। যাই হোক, কালকে ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি আর ছেলে একটু এক জায়গায় যাব, তো সেই জন্য একটু লাগেজপত্র গুছোচ্ছিলাম, তো বেরিয়ে পড়বো একটু পরে, তো ওই কারণে হয়নি। আর তার সাথে সাথে কালকে একটা লাইভও আমি দেখেছি। আমি কেন, ওয়াইটির সমস্ত মানুষজন সেই লাইভ দেখে নিয়েছে। তো বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে লাইভটা দেখে আমার যেটুকু মনে হয়েছে যে যে সমাজসেবী ম্যাডাম লাইভে কথা বললেন, যেটা দেখে আমার মনে হলো এবং আমার মনে হয় আমার সাথে সাথে আরও অনেকেরই মনে হবে যে উনি একজনেরই পক্ষ নিয়ে কথা বলছেন এবং ইনডাইরেক্টলি চিনুকে বলতে চাইছেন যে যাতে চিনু ওনার সাথে যোগাযোগ করেন এবং উনি চিনুর ব্রেন ওয়াশটা করে দিয়ে সমস্ত কিছু এই চিনুর হাজব্যান্ডকে এই কাস্টাডির ব্যাপারটা পাইয়ে দেওয়ার ব্যবস্থাই করে দেবে। যাই হোক, চিনু, আমি শুধু এটুকুই বলবো, চিনু যেন ঠিক চিন্তাভাবনাটাই করে এবং সেটা অবশ্যই ওর নিজস্ব চিন্তাভাবনা হবে, সেখানে আমাদের সাজেশন না দেওয়াটাই বেটার, কারণ ওর লাইফ, ওর সন্তান, ও ভালো বুঝবে ও কি করবে। আর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের চিনুর অনেক কিছু ভুল হয়েছে, যেটা আমাদের চোখেও মনে হয়েছে এবং বারংবার সেটা আমরা বলেছি। আচ্ছা, প্রথমত আমি বলেছিলাম, যেহেতু আমি তো ছোট ক্রিয়েটার, তাই আমার ভিডিওতে হয়তো লোকে অতটা গুরুত্ব দিয়ে দেখে না। আমি কিন্তু বলেছিলাম যে সন্তানকে দেখার অধিকার, যদি সন্তান বাবার কাছে থাকে তো সেই সন্তানকে দেখার অধিকার মার 100 ভাগ আছে। যদি বাবা কোনো লিগ্যাল ওয়েতে মাকে আটকে দেয়, তাহলে মাও সেই লিগ্যাল ওয়েতে কোনো বিচারপতির পারমিশন নিয়ে বা প্রশাসনের পারমিশন নিয়ে, যেটাই হোক, যেটাই ওর দ্বারা সম্ভব, সেই পারমিশন নিয়ে ও কিন্তু অনায়াসে ওই বাড়িতে ও ছেলেকে দেখতে যেতে পারতো। এই রাইটসটা ওর ছিল, সেটা ও অ্যাপ্লাই করেনি। কারণ প্রথমত ওর রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, যদি সবার ভিডিও থ্রু জানছি, কারণ আমি ওর পুরনো ভিডিও আমি কোনোদিনই এই চ্যানেলটা দেখিনি, জানতাম না, এখন দেখছি, জানছি। তো রেজিস্ট্রি ম্যারেজ ওর হয়েছে, তো ওর ফুল দমেই ঢোকার রাইটস আছে এবং বিশেষ করে সন্তানটা যখন দুজনের, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে পারমিশন নিয়ে কিন্তু ও অনায়াসে যেতে পারতো, ও সেটা শোনেনি। আর সাথে সাথে আরও একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই ওকে আগে যারা গাইড করেছে বা এখন যারা গাইড করছে, আমি জানি না, তারা যদি এখন যারা গাইড করছে, এখন তারা যদি সঠিক গাইড করে, তাহলে হয়তো ব্যাপারটা ওর ফরেই থাকবে। আর যারা আগে গাইড করেছে তারা অবশ্যই ওকে ভুল গাইড করেছে। যাই হোক, এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে না হার জিতের প্রশ্ন, কারণ কে জিতবে কে হারবে। তো আমি এত বেশি কিছু বলবো না, কারণ আগে থেকে কিছু বলাটা মনে হয় ঠিক হবে না। হ্যাঁ, অবশ্যই পরকীয়া অন্যায়, পরকীয়া অপরাধ, পরকীয়া ঠিক নয়, একটা ভুল বার্তা। এই ভুল জিনিসে অনেক মানুষই পড়ে যায়, কি আর করা যাবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ভুলটা স্বীকার করেছে এবং ও নিজের মুখে স্বীকার করেছে ও কী করেছে, তো এখানেও একটা বড় ব্লান্ডারও করে ফেলেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখন বাচ্চাটা আর কিছুই না, বাচ্চাটা মাঝখান থেকে টানাহুড়ো চলছে। আর একটা যেটা, এই যে চিনুর যে হাজব্যান্ড, আমি আগেও বলেছি, অতি সন্তর্পণে এই মানুষটি কাজ করে, চারিদিকে চোখ কান খোলা রেখেও কাজ করে। ও ধীর স্থির ঠিকই, বাট ভীষণ প্ল্যান করে কাজ করে। আর চিনু যেটা করে সেটা হচ্ছে এই
হলে হলো, না হলে না হলো, সব কিছু একটা ক্যাজুয়াল ব্যাপার থাকে, যেটা একদমই ঠিক নয়। যেখানে ওর লাইফটা এখন ওই একটা সুতোর ওপর দাঁড়িয়ে আছে, সুতোটা একটু ডিসব্যালেন্স হলেই সুতো ওরও লাইফটা শেষ। শেষ মানে বলতে চাইছি, ও যেইটার জন্য লড়াই করছে সেটা হবে না। আমি জানি না কি হবে, কি হতে চলেছে, আমার সত্যি কিছু জানা নেই। বাট আমি শুধু এটুকুই বলবো, বাচ্চাটা যদি চিনুর কাছে থাকে তাহলে চিনুকেও কিন্তু প্রপার বাচ্চার যত্ন করতে হবে, টেক কেয়ার করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে ওকে যত্নে রাখতে হবে। কারণ চিনুর কাছে যদি বাচ্চা যায়, এই যে যারা এর হাজব্যান্ডের যে সমস্ত ফ্যান ফলোয়ার্সগুলো আছে, তারা কিন্তু একদম ওই শকুনের চোখের মতন দেখবে, ঠিক আছে? এই একটা কথা গেল। আর বাচ্চা যদি চিনুর হাজব্যান্ডের কাছে থাকে, সেটাও কিন্তু চিনুর হাজব্যান্ডকে প্রপার ওয়েতে মানে বারবার ট্রিটমেন্টই বলতে যাচ্ছি, টেক কেয়ার করতে হবে, যত্ন করতে হবে, যাতে বাচ্চার কোনো রকম কোনো অযত্ন না হয়, দুজনকেই করতে হবে। আচ্ছা, একটা জিনিস আমার মাথায় আসছে না, আমি আমার বাচ্চার জন্য মন কাঁদছে, হ্যাঁ, কোনো কিছুর জন্য যদি মন খারাপ হয়, তখন অনেকে এমন আছে যে তাদের কোনো কিছুই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, ঘুম তো আসেই না, ভালো লাগে না, সাজাগোজা তো দূরের কথা। তো লাইভে যেটা দেখলাম, প্রশ্ন তোলা হয়েছে যে যে মা ছেলের জন্য এত মরিয়া, তাহলে সেই মা কাঁদতে কাঁদতে হাতের নেল পলিশের কালার চেঞ্জ হয়ে যায় কি করে? তো এই নেল পলিশের কালার চেঞ্জের সাথে মা তার ছেলেকে পাবে কি পাবে না, এটা সাথে কোনো আইন আছে কি না আমার জানা নেই। মাঝখান থেকে ছেলে এসে গুলিয়ে দিল। যাই হোক, এই নেল পলিশ পরার সাথে বাচ্চা পাবে কি পাবে না, এরম কোনো আইন আছে কি না আমার জানা নেই। আমি শুধু এইটুকুই বলবো, ব্যাপারটা যখন আইনের দোরগোড়ায় চলে গেছে, তো আইন ব্যবস্থা নিক, আইন কি করবে না করবে, আইন বাচ্চা কার কাছে থাকবে কি থাকবে না, সেটা সম্পূর্ণ আইনের বিচার যোগ্য, আইন দেখবে আইন কি করবে না করবে। তো এখন আমরা আর এটা নিয়ে বেশি কিছু না বলাটাই ভালো, কারণ চিনুর তরফ থেকে সেরকম কোনো আপডেট কিন্তু পাচ্ছি না, আর দরকারও নেই। আমার মনে হয় না দেওয়াটাই বেটার। ও ওর মতন যা করার করুক, ভেতর থেকে শুধু এটুকুই বলবো, যেন এইবার যা করবে যেন একদম সঠিক মানুষের পরামর্শ নিয়েই যেন ঠিকঠাক কাজ করে। সত্যি এখন মানুষ চেনা যায় না। যাই হোক, আমি এত কথা বলতে চাই না, আমি ভীষণই ছোট একটা ক্রিয়েটার, শুধু এটুকুই বলবো, দেখা যাক, আমরা চোখ রাখি ওয়াইটির পর্দায়, কি হয় কি না হয় আমরা তো দেখতেই পাবো, তারপর না হয় মুখ খোলা যাবে। আপাতত এখন যেহেতু চিনুর তরফ থেকে কোনো আপডেট আসছে না, তো আমরা এটা নিয়ে বেশি উথাল পাথাল না করাটাই মনে হয় আমার যেটুকু মনে হয় বেটার হবে। যারা করছে, বাট আর আমি অত ভেতরে গভীরে ঢুকতেও আমি চাই না। যেটা আমি ভিডিও থ্রু দেখবো সেটাই আমি ভিডিও থ্রু বলবো। তো যদি বাচ্চা এদের কাছে থাকে, কাস্টাডি এরা পেয়ে যায়, মানে যে সমাজসেবী ম্যাডাম ঢুকেছেন এখন, তো সমাজসেবী ম্যাডাম যদি তার পক্ষের মানুষকে পাইয়ে দেয়, তাহলে একটা জিনিসই বোঝা যাবে যে বোঝা তো গেছেই যে উনি একজনেরই পক্ষ নিয়ে এসেছেন। আমরা যতটুকু জানি যে যারা সমাজসেবা করে তারা দু তরফের কথা শোনে, দু তরফ থেকে বিচার করে তবে উনি একটা সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এইখানে কি সমাজসেবিকার কোনো ভূমিকা আছে, যেখানে ব্যাপারটা আইনের কাছে চলে যাচ্ছে? আমার জানা নেই, আমি জানি না ব্যাপারটা। যাই হোক, তো এটা নিয়ে আমার মনে হয় বেশি উথাল পাথাল না করাই আমার শ্রেয়, কারণ চিনুর তরফ থেকে কি আপডেট আসে সেটা না পাওয়া পর্যন্ত কিছু না বলাটাই ভালো, এটুকুই আমি বলবো। দেখা যাক কি হয়। তো তোমরাও চোখ রাখো, আমিও চোখ রাখি, দেখি কি হয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তবে শুধু এটুকুই বলবো যে
টাকার জোরে মানুষ অনেক কিছু করতে পারে, আর কিছু ক্ষমতার জোরে মানুষ অনেক কিছু করতে পারে। যদি এই দিকে ব্যাপারটা জিতে যায়, এখন ব্যাপারটা হার জিতের প্রশ্ন হয়ে গেছে, কে জিতবে কে হারবে, তো জিতে যায় আমি বলছি না, কারণ ওরা নিজেরাই ব্যাপারটাকে লোকের কাছে এখন সেভাবেই প্রেজেন্ট হচ্ছে যে কে জিতবে কে হারবে, এই ব্যাপারটাই হয়ে দাঁড়িয়েছে। তো যদি এটাই হয়ে থাকে তো দেখা যাক কী হয়। তবে যার কাছেই বাচ্চা থাকুক, শুধু এটুকুই চাইবো যাতে বাচ্চা যেন প্রপার যত্ন নেওয়া হয়, প্রপার সব কিছু যেন সব কিছু ঠিক থাকে, A to Z যেন বাচ্চার সব থাকে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই যে বাচ্চার বাবা বারবার বলছে আমি গার্জিয়ান, তো বাচ্চার 18 বছর, আই থিঙ্ক 18 বছরই হবে, হওয়া অবধি কিন্তু বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু বাবার থাকে। যতই মার কাছে থাকুক, যার কাছেই থাকুক, ভরণ পোষণের দায়িত্ব কিন্তু বাবাকেই নিতে হয়। আমি রিসেন্টলি, এটা আমার বলা ঠিক হবে কি না আমি জানি না, আমার খুব ক্লোজ একজন, এই বলছি না এই বাচ্চার ব্যাপার নিয়ে চলছে ব্যাপারটা, সেখানে জাজ বলেই দিয়েছেন বিয়ে যখন হয়েছে, বাচ্চা যখন হয়েছে, তো বাচ্চাকে খাওয়াবার দায়িত্ব, বউকে খাওয়াবার দায়িত্ব একজন স্বামী। সে আলু বেচে খাওয়াক, সবজি বেচে খাওয়াক, যাই ইনকাম করুক, তার ভরণ পোষণের দায়িত্ব সেই হাজব্যান্ডের। ব্যাস এটুকুই বলবো, আর কিছু বলবো না। তো দেখা যাক, চলো তোমরাও দেখো, আমিও দেখি, সবাই দেখো, চলো টাটা।